Rashid Sambosha, DJ Babu, Jushait number 4.
তোরা তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে সুরেরই অঞ্জলি ফুটিয়ে যাব বলি সুরেরই অঞ্জলি ফুটিয়ে যাব বলি আশার আলো জ্বলে নতুন করে আশার আলো জ্বলে নতুন করে তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে শ্রোতারি চরণে করি ভক্তি প্রণাম আশিস নিয়ে নটরাজ ভগবান বহু আশা নিয়ে গাইব এ গান ধন্য হব যদি হরে মনোপ্রাণ ও ধন্য হব যদি হরে মনোপ্রাণ শ্রোতারি চরণে করি ভক্তি প্রণাম আশিস দিয়ে নটরাজ ভগবান বহু আশা নিয়ে গাইব এ গান ধন্য হব যদি হরে মনোপ্রাণ ও ধন্য হব যদি হরে মনোপ্রাণ শ্রোতারি চরণে করি ভক্তি প্রণাম করো বাবা করুণা তাও তুমি শক্তি কৃপা করো অভাজনে করো বাবা করুণা তাও তুমি শক্তি কৃপা করো অভাজনে তাও তুমি মুক্তি করো বাবা করুণা তাও তুমি শক্তি কৃপা করো অভাজনে তাও তুমি করো বাবা করুণা তাও তুমি শক্তি কৃপা করো অভাজনে তাও তুমি মুক্তি তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে তোমাদের ভালোবাসায় এসেছি ফিরে গানের ডালি নিয়ে এই আসরে সুরেরই অঞ্জলি ফুটিয়ে যাব বলি সুরেরই অঞ্জলি ফুটিয়ে যাব বলি আশার আলো জ্বলে নতুন করে আশার আলো জ্বলে নতুন করে আশার আলো জ্বলে নতুন করে আশার আলো আশার আলো জ্বলে নতুন করে
হারিয়ে গেলি আলোর থেকে কেন লুকালে কোথায় যাব কারি শোনাবো কোন অপরাধে এই সাজা দিলে কোথায় যাব কারি শোনাবো কোন অপরাধে এই সাজা দিলে আধারে কোথায় খোকা সর্বহারায় অবাকিনী মা বুঝিবার নেই কেহ বুকে বেদনা সর্বহারায় অভাগিনী মা বুঝিবার নেই কেহ বুকে বেদনা স্বপ্ন আশা শত ভরসা স্বপ্ন আশা শত ভরসা আশার প্রদীপ নিভিয়ে দিলে আধারে কোথায় হারিয়ে গেলি আলোর থেকে কেন লুকালে কোথায় যাব কারি শোনাবো কোন অপরাধে এই সাজা দিলে কোন অপরাধে এই সাজা দিলে কোন অপরাধে কোকারে আমি ছেড়ে যান না বাবা আমার বুকে ফিরে খোকা আমি তোর মা না আমি কারো খোকা নয় আমি কারো সন্তান নয় কেন কেন পড়ে আছে সেখানে মৃত্যুর সন্ধানে খোকা মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো মা মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই বেশ যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না দরকার হলে আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ ওকে ক্ষমা করে দে আমাকে নির্দোষ প্রমাণ করবে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে আছে আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি कितनी मोहब्बत है मेरे दिल में कैसे दिखाऊं उसे कैसे दिखाऊं उसे मिटाने से गिले मिटेगी तेरी दस्तक সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি
তোকে আমি ভালো বেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হই আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করা চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। চুপ করে থেকো না, আমি বলবো। বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। ও ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকে আমি আসামি বানিয়েছি। তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা দাদা সই কর বুঝি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বুঝি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না। সই কর বুঝি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা, মারবারে প্রাণ ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো হব নিরূপায়, আমার হাতে হবে সবার মরণ। বড় আদরে তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার একমাত্র ছেলেটাকে তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। এইখানে থাকিস না বাবা, পালিয়ে যা। ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না বাবা, তোরা পালিয়ে যা। ওরে শয়তান, তোরা বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। অজয় গাঙ্গুলি, পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। 4 খুনের অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? স্বপ্না কথা বলো বলছি, স্বপ্না তুমি কথা বলো না। স্বপ্না রেখে গেলে স্মৃতি মিঠুরি নিয়তি, কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ভগবান এই কি প্রতিদান, ভগবান এই কি প্রতিদান, ভগবান এই কি প্রতিদান।
কাট কাট কাট। অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম, এই দৃশ্য দর্শকদের দেখার মতো। দারুণ। সমস্ত কলা কৌশলী সবাই এসো, নাটকের শেষ শুটিং এ আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের শর্ট ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয়, স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসি এমন দুজন ব্যক্তি যারা হলো দলের কলা কৌশলের প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণ মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। এবার ফিরে তাদের কাছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মূর্ধধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এতক্ষণ দেখলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও। তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে আমাদের নাটক এই এক অন্য প্রেমের গল্প। ঘোষণাটি শেষ হলো, ফিরবে এবার আবাহ সঙ্গীতে, যারা দর্শক শত শিল্পী কুশলীদের সুর শক্তি সঞ্চার করে। মুখ্যযন্ত্রী বাপন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্ন ইলেকট্রিক প্যাটে অতনু পাই। এবার আসি মুখ্য বিষয়ে। এতক্ষণ যারা বিভিন্ন চরিত্রে আপনার সামনে অভিনয় করলো, তারা নিজেদের পরিচয়ে পরিচিতি হবে। নমস্কার, আমার নাম মনু মণ্ডল। আমি এখন ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরদৃশ্য। নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না। আমি ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নায়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নের ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য নির্ময় বৈরাগী। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দীপেন্দু বর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পাট্টু পাট্টু পাট্টু। তরুণ পালাকার মাস্টার ধ্যানেশ হালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, ভোগ লালসারে ব্যস্ত সময়, ত্যাগ ঠেকানি স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না। এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমি মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। বাজি না শিশুরেরা বেশি রাধার মন সাজে না। শিশুরের ঝঙ্কারে পোড়া বাঁশ বাজি না শিশুরেরা বেশি রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটা বলতে পারো। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। না
অনেক কঠিন, সে যে ঘন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই না। বিশ্বাসের প্রদীপ জ্বলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি 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 কেন বুঝতে পারছো না? তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তো আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে না কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু সে যে কোনো লোহময় ধরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি না, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে, কোন অধিকারে, কোন অধিকারে। কারণ মিথ্যে মায়া জড়িত। আরে তোমাকে লম্পট বিয়াদব ভালোবাসার আশা দেখে স্বপ্ন জাগে পরিযায় পাখির মতো। না আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধ কথাই সত্যি জানা না। না না না, কারণ কারো ভালোবাসার যোগ্য ও যা কঠিন মারণ রোগে আক্রান্ত। না কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বন্ধে দাদা, আমি তো সব আশা পূরণ করেছি। এই দাদা, অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছি। কিন্তু কিন্তু বাস্তবতার বিভীষিকা ময়, বাস্তবতার বিভীষিকা ময়। না তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের সমস্ত রক্তমৃত্যু দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, এই তুমি না, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন আমি ওকে মারলাম? এই আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ মেরেছি, বেশ করেছে। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ওকে কেন আমি মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি 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 আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবিলে তোমার সামনে আমি কোনোদিনও জানাবো না। চলে যাও, তবে একটা কথা মনে রেখো, চলে যাও না। এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি 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 আমাকে চলেই যেতে বলছো, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেবো না ক্ষতি করেছি। ও আমি আকাশের তারা হয়ে
জয়ন্ত এই বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী আমার চলে যাচ্ছে দাদা 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 তোকে যেতে দিন না দাদা তুই ওকে আটকাই বোন তুই আমার কথাটা শোন দাদা দাদা তুমি কথা বিশ্বাস কর আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা আমি যে ওকে বাঁচাতে চেয়েছি দাদা দেখ না ওই যে জয়ন্ত চলে যাচ্ছে দাদা দাদা তোকে এই সময় তুই অমন করছিস কেন? এই বোন তুই কথা বল। এই সময় তুই কথা বল। ডাক্তার ডাক্তার ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনি এখন মনে করে ব্যবস্থা করে উঠতে পারলেন না? না না ডাক্তারবাবু না, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনি আমাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগ্য দাদা তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিন রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিন। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই দেখ না, আমি এসেছি, এখন কথা বল না বোন। এই তুই কেন কোনো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি, এখন কথা বল না বোন। এই বোন বোন তুই একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন দাদা তুই ভালো হয়ে হ্যাঁ গেছিস? দাদা তুই সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ, দাদা। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো। দাদা। আমার বোন সুস্থ হয়ে গেছে। এই দাদা। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। ম্যাডাম আমি আসছি ম্যাডাম, আর আমাকে বিরক্ত করবো না ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা নাচ দিদি, হ্যাঁ আমার কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ দিদি। নতুন করে আবার জীবন ফিরে পেলে। চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ছুটি? ঠিক আছে চলো চলো। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোকা? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি আমার পাশের বেড়েছিল তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই দিদি। জানো যেন বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষকেই ও বোঝাতে পারেনি যে কতখানি ও তাকে ভালোবাসতো। দিদি তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকে বাঁচিয়ে দিয়ে গেল।
হতভাগর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জয়ন্তের কাছে ফিরে যাব। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, 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 আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, জয়ন্ত, আমি তো আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে আমাকে অত বাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যেতে চাও? ঠিক আছে, ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিয়ে চলো না। এই, ও একটা চিঠি তোমাকে দেবার জন্য আমায় দিয়েছিল। দেখে কি চিঠি? দেখে কি? এটা আমার জয়ন্তুর হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলো না, আত্মার কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে, একটা পাগল। তারা হলে স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে দিদি। জানো, অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলে, নাচ দিদি, ওকে বলো আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। কেমন ভালোবাসা দেখলাম, কেমন ভালোবাসা। এই ভোগ লালসার ব্যস্ত সমাজ, যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। তুই কাঁদছিস? না, দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। এই দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিতে বোন। না, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে, আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেবো না গো। আমি ওকে কখনো জিততে দেবো না। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমার কথা শোনো। না,